প্রিয় দর্শক বন্ধুরা, এক তরুণ সেনা অফিসার যে একের পর এক ক্ষমতার পরিবর্তনের মাঝেও উঠে এসেছেন আফ্রিকার নতুন আশার আলো হিসাবে ইব্রাহিম ট্রাওরে, যিনি শুধু বুর্কিনা ফাসোর নেতা নন, বরং পুরো আফ্রিকাকে ঔপনিবেশিক শৃঙ্খল থেকে মুক্ত করার মিশনে নেমেছেন। কিভাবে আফ্রিকার স্বপ্নকে বাস্তব রূপ দিতে চলেছেন জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের এই পৃথিবীতে সোনার চেয়ে বেশি দামি কী বা হতে পারে বলুন তো? কিন্তু আপনি কি জানেন, আমাদের পৃথিবীর এমন একটি বিশেষ অঞ্চল আছে, একটি এলাকা বা বলা যায় এক খণ্ড জমি, যেখানে সবচেয়ে বেশি পরিমাণে সোনা মাটির নিচে মজুদ আছে। আর এই এলাকাটি আর কোথাও নয়, এটাই হলো আফ্রিকা। আপনি পৃথিবীর যে কোনো মহাদেশের দিকে তাকান না কেন, হোক তা এশিয়া, ইউরোপ, সাউথ আফ্রিকা কিংবা নর্থ আফ্রিকা, কোথাও এত বেশি সোনা মজুদ নেই যতটা আফ্রিকায় আছে। কিন্তু দুঃখজনক ও বিস্ময়কর বিষয় হলো, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে গরিব মানুষরা কোথায় বাস করে? জি, এখানেই বাস করে। পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত মানুষরা কোথায় বাস করে? এই জায়গাতেই বাস করে। পৃথিবীর সবচেয়ে কঠিন কষ্টে ভরা জীবন কারা কাটতে বাধ্য হয়? উত্তর এখানকার মানুষরাই কাটায়। বাস্তবতা হলো, আফ্রিকার মাটির নিচে সোনা আর অন্যান্য বিপুল প্রাকৃতিক সম্পদ রয়েছে, অথচ উপরিভাগে এমন বহু মানুষ আছে যারা দিনে একটা ভালো খাবারও পায় না, এমনকি অনেক সময় পরিষ্কার পানি পর্যন্ত চোখে পড়ে না। এখন প্রশ্ন হলো, এর পেছনের কারণ কি? সেটা আপনি একটু পরেই সহজেই বুঝে যাবেন। তবে তার আগে চলুন চোখ রাখি আফ্রিকার একটি দেশের দিকে, যেটি আজ বিশ্বজুড়ে পরিচিত বুর্কিনা ফাসো নামে। আফ্রিকা কোনো একটি দেশ নয়, বরং এটি একটি মহাদেশ, যেখানে অসংখ্য ছোট বড় দেশ আছে। আর আফ্রিকার যে মাটির নিচে বিপুল সোনা রয়েছে, সেগুলো এই ছোট বড় দেশগুলোর সীমানা ধরে ভাগ হয়ে গেছে। কিন্তু বিশেষভাবে লক্ষণীয় বিষয় হলো, আফ্রিকার এই অগণিত দেশের মধ্যে যেগুলির মাটির নিচে সবচেয়ে বেশি সোনা পাওয়া যায়, সেই তালিকার শীর্ষ 4-5টি দেশের একটি হলো এই বুর্কিনা ফাসো। কিন্তু অবাক করার বিষয় হলো, এত বিপুল সোনা থাকার পরেও এই দেশের অবস্থা এমন যে পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর তালিকা যখন প্রকাশিত হয়, তখন এই দেশের নাম আপনি কখনো টপ 10-এ তো কখনো আবার টপ 15-এ দেখতে পাবেন। তাহলে প্রশ্ন হলো, এই দেশের অবস্থা এত করুণ কেন? তা আপনি একটু পরেই বুঝে যাবেন। তবে তার আগে চলুন এই দেশটির কিছু মৌলিক তথ্য জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই দেশটির অফিসিয়াল নাম হলো পিপলস রিপাবলিক অফ বুর্কিনা ফাসো। 1984 সালের আগ পর্যন্ত এই দেশটির নাম ছিল আপার ভল্টা। 2023 সালের তথ্য অনুযায়ী এই দেশের জনসংখ্যা প্রায় 2,24,00,000। জনসংখ্যার দিক থেকে এটি পৃথিবীর 58তম দেশ। এর আয়তন হল 2,74,223 বর্গ কিমি এবং আয়তনের হিসাবে এটি 74তম স্থানে আছে। এটি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে প্রায় 63% মানুষ ইসলাম ধর্ম পালন করেন। এর পাশাপাশি 26% খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। বাকি 9-10% মানুষ আফ্রিকার পুরনো আদিবাসী ধর্ম মেনে চলে বা কোনো ধর্ম অনুসরণ করে না। এটি একটি ল্যান্ডলক কান্ট্রি, অর্থাৎ যার কোনো অংশ সমুদ্রের সাথে সংযুক্ত নয়। এর সীমান্ত ঘিরে আছে বেশ কিছু দেশ, যেমন মালি, নাইজার, বেনিন, টোগো, ঘানা এবং আইভরি কোস্ট। এই দেশের মোট জিডিপি $20 বিলিয়ন মতো। আর পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ প্রতি মানুষের বার্ষিক গড় আয় প্রায় $88। আর এই কারণেই বুর্কিনা ফাসোকে পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর মধ্যে একটি ধরা হয়। রিপোর্ট অনুযায়ী এই দেশের 40% জনসংখ্যা এখনও দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। মানে মানুষ এখানে শুধু খাদ্যের জন্য কষ্ট পায় না, অনেক সময় সেই অভাবের কারণেই মৃত্যুও ঘটে। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হলো, এই দেশটি যেখানে সব সময় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে, সেখানে প্রতি বছর প্রায় 60 টন সোনা উত্তোলন করা হয়। এত বিপুল পরিমাণ সোনা, যার দাম আপনি কল্পনাও করতে পারবেন না।
তবে তারপরেও দেশের এই করুণ অবস্থার মূল কারণ হলো এই দেশ সহ আফ্রিকার বেশিরভাগ দেশ বহু শতাব্দী ধরে পশ্চিমাদের বিশেষ করে ফ্রান্সের অত্যাচার ও শোষণের শিকার হয়েছে। এই মাটির নিচে যে বিপুল প্রাকৃতিক সম্পদ বিশেষ করে সোনা আছে তা এখান থেকেই তো উত্তোলিত হয়েছে, কিন্তু সেটার লাভ গেছে ফ্রান্সের ঘরে। অর্থাৎ খনন আফ্রিকানরা করেছে, কষ্ট তারাই করেছে, কিন্তু উন্নতি হয়েছে ওই শ্বেতাঙ্গদের। বন্ধুরা, বুর্কিনা ফাসো আফ্রিকার চতুর্থ বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ। এই দেশের রাজধানীর নাম ওয়াগাডুগু। এটাই সেই শহর যেখানে দেশের সবচেয়ে বেশি জনসংখ্যা বসবাস করে। এবার আসা যাক দেশের লিডারের কথায়। বর্তমানে এই দেশের মূল নেতা হলেন ইব্রাহিম ট্রাওরে। সাম্প্রতিক সময়ে তিনি আন্তর্জাতিক মিডিয়ায় অনেক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তিনি 2022 সালে মাত্র 34 বা 35 বছর বয়সে এই দেশের নেতৃত্ব গ্রহণ করেন এবং এইভাবেই তিনি বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্রপ্রধানদের একজন হন। কিন্তু তার বিখ্যাত হওয়ার কারণ তার কম বয়স নয়, বরং তার কিছু সাহসী ও জোরালো সিদ্ধান্ত যা বিশ্বের চোখে পড়ে গেছে। কারণ যদি সত্যি তার চিন্তাগুলি বাস্তবায়ন হয় বা সেগুলোর উপর সঠিকভাবে কাজ করা হয়, সম্ভবত পুরো আফ্রিকার ভবিষ্যৎ এবং ভাগ্যই বদলে যাবে। আর তখন এমন কিছু ঘটবে যা এর আগে কখনো দেখা যায়নি বা কল্পনাও করা হয়নি। আর না এমন কিছু ব্যাপার সামনে এসেছে যেগুলোর কথা কেউ কখনো কল্পনাও করেনি। এটাই সেই প্রধান কারণ যার জন্য অনেক বিশেষজ্ঞ ধারণা করছেন যে ইব্রাহিম ট্রাওরে যদি এই ধারাতেই এগিয়ে যেতে থাকেন তাহলে ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে তিনি শুধু বুর্কিনা ফাসোর নেতা নয়, বরং পুরো আফ্রিকার একজন বিশাল নেতায় পরিণত হবেন। অর্থাৎ সারা দুনিয়া ইব্রাহিম ট্রাওরেকে একজন নেতা হিসাবে দেখবে যিনি পুরো আফ্রিকার প্রতিনিধিত্ব করছেন। রিপোর্ট অনুযায়ী ইব্রাহিম ট্রাওরে ছোটবেলা থেকেই খুব মেধাবী ও চতুর ছিলেন। 2010 সালে মাত্র 22 বছর বয়সে সেনাবাহিনীতে যোগ দেন এবং এরপর ধীরে ধীরে বিভিন্ন কঠিন অপারেশনে নেতৃত্ব দিয়ে নিজের দক্ষতার প্রকাশ করেন। ফলে তার পদোন্নতি হতে থাকে। 2022 সালে যখন দেশের জনগণের সমর্থে সেনাবাহিনী সরকারকে উৎখাত করে, সেই সময়ের সরকারকে সাধারণ মানুষ দুর্নীতিগ্রস্ত এবং ফ্রান্সের পুতুল হিসাবে দেখত। তখন ইব্রাহিম ট্রাওরের একটা ভূমিকা থাকলেও তিনি মূল নেতা ছিলেন না। কিন্তু সেই বছরেই কিছু সময় পর সেনাবাহিনী আবার ক্ষমতা বদল করে এবং যাকে তারা প্রথমে নেতৃত্ব দিয়েছিল সে ব্যর্থ হলে এবার দায়িত্ব দেওয়া হয় তরুণ ইব্রাহিম ট্রাওরেকে। দেশের দায়িত্ব গ্রহণ করার পর তার প্রধান বড় সিদ্ধান্ত ছিল ফ্রান্সের সেনাবাহিনীকে দেশ থেকে বের করে দেওয়া। ফ্রান্স প্রথমে এটিকে সিরিয়াসভাবে নেয়নি, মনে করেছিল এটি নিছক হুমকি। কিন্তু ট্রাওরে 1 মাসের সময়সীমা দিয়ে ফ্রান্সকে বাধ্য করেন সেনা প্রত্যাহারে। পুরো দুনিয়া তাকিয়ে দেখল যে ইব্রাহিম ট্রাওরে এমন কিছু করে দেখিয়েছেন যা গত কয়েক দশকে কেউ ভাবতেও পারেনি। এরপর ট্রাওরে দেশের প্রাকৃতিক সম্পদ বিশেষ করে সোনার খনির ওপর নজর দিয়েছিলেন এবং এমন সিদ্ধান্ত নিলেন যাতে দেশের সোনার বিদেশে পাচার না হতে পারে। বারবার তিনি জনগণ এবং মিডিয়ার সামনে বললেন, দেশের সোনা দিয়ে দেশের মানুষের উপকার হওয়া উচিত, দেশের উন্নয়ন হওয়া উচিত, বাইরের কোনো কোম্পানি বা বিদেশি দেশের লাভ হওয়া উচিত নয়। স্পষ্টতই এই বার্তা ফ্রান্সের উদ্দেশ্যে ছিল। সোনা ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার পর তিনি প্যান আফ্রিকান মুভমেন্ট নামক একটি উদ্যোগ শুরু করেন, যার মূল উদ্দেশ্য ছিল আফ্রিকাবাসীকে তার শক্তি ও সম্ভাবনার কথা মনে করিয়ে দেওয়া। তিনি বলেন, আমাদের কাছে সবকিছুই আছে যেটা একটি জাতিকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে, বরং আমাদের এই সম্পদ অন্যদের থেকেও বেশি। তাহলে আমরা কেন পশ্চিমা শক্তিগুলোর উপর নির্ভর করব? আমাদের দরকার একটাই, স্বাধীনতা, তাদের থেকে পুরোপুরি মুক্তি যারা আজও আমাদের উপর পরোক্ষভাবে শাসন চালিয়ে যাচ্ছে। মালি ও নাইজারের মতো কিছু প্রতিবেশী দেশ যেখানে এইভাবে ফ্রান্সপন্থী সরকারকে সরিয়ে
সামরিক শাসন কায়েম হয়েছে। এই তিনটি দেশ এখন সামরিক ও অর্থনৈতিক বিষয়ে একে অপরের সঙ্গে সমন্বয় করছে। এখন ইব্রাহিম ট্রাওরের নিশানায় রয়েছে ইকোওয়াস নামক গ্রুপ এবং CFA ফ্রান্স নামের মুদ্রা, যেগুলোর মাধ্যমে ফ্রান্স দীর্ঘদিন ধরে আফ্রিকার বেশিরভাগ দেশের উপর প্রভাব বজায় রেখেছিল এবং শাসন করে এসেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, ক্ষমতায় আসার পর তিনি যতটা ফ্রান্স ও পশ্চিমা শক্তি থেকে দূরত্ব তৈরি করেছেন, ততটাই তিনি রাশিয়া ও চীনের মতো বিকল্প শক্তির সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছেন। রাশিয়ায় তিনি ভ্রমণ করেন এবং প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার সাক্ষাৎ ও আলোচনাগুলো আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়। এটা খুব কম দেখা যায় যে একজন আফ্রিকান নেতাকে রাশিয়ার মতো শক্তিশালী দেশ এমন উষ্ণভাবে গ্রহণ করে এবং এমন উচ্চ পর্যায়ের বৈঠক হয়। একদিকে চীনের সঙ্গে তিনি অর্থনৈতিক সহযোগিতা করেছেন, চীনের মাধ্যমে বুর্কিনা ফাসোতে বড় অঙ্কের বিনিয়োগ আনার চেষ্টা করেছেন, আর অন্যদিকে রাশিয়ার মাধ্যমে তিনি প্রতিরক্ষা খাতে উন্নয়ন করেছেন, আধুনিক অস্ত্র, সামরিক প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা পাচ্ছেন। এমনকি 2023 সালের সেই সফরে একটি বিশেষ চুক্তিও হয়েছে, যার ফলে আশা করা হচ্ছে খুব শীঘ্রই বুর্কিনা ফাসোর মতো একটি গরিব দেশ সিভিল উদ্দেশ্যে নিউক্লিয়ার প্ল্যান্ট স্থাপন করা হবে এবং পুরো প্রকল্পে রাশিয়া সাহায্য করবে। ইচ্ছা পরিকল্পনা অনেক রয়েছে, তবে ভবিষ্যতেই বলবে এসব পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হবে এবং কতদূর সফল হবে। বাকি এই পুরো বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি তথ্যবহুল লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমনই জ্ঞানগর্ভ ও ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে রাখুন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।